নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই এই দাদাভাইরা এসছে অনেক দূর থেকে। এখন রাত, এই দাদারা মোটামুটি বর্ধমান নেমেছে 7টার সময়, তাই তো? 7টা হবে তো? সন্ধ্যা হয়ে গেছে তো? 5টায়, মানে মেমারি থেকে আসতে তো 7টা বেজেছে, টোটোতে আসতে তো 7টা। সন্ধ্যেবেলায় দাদারা ঢুকেছে, তা বর্ধমান নেমেছে 5টার সময়। তা দাদারা কদিন ছিলে ট্রেনে? 2 দিন। কোথা থেকে এসছো? এই দাদাভাইরা শিলচর থেকে এসছে। শিলচর মানে হচ্ছে আসাম গুয়াহাটি থেকে 1 রাত লাগে নাকি? তা এত দূর থেকে দাদারা এসছে। তা দাদারা এসছে ঠিকই, কিন্তু অনেক মাল নিয়ে এসছে, কিন্তু সবই কমন মাল। দেখাবো, মালগুলো দেখিয়ে দেবো একবার। কিন্তু আমি দাদাদের রিকোয়েস্ট করছি, দাদা অনেক দূর থেকে এসছো, কমন মাল, এই মালগুলো দাদারা যথারীতি দাদাদের আমি বুঝিয়ে দাদাদের মাল দাদাদের দিয়ে দেবো। কেন এই মাল যা এনেছে, আমি তো কমন মাল নিই না, রেয়ার মাল হলে নেব। মানে আমার বইয়ে বুকে যেগুলো দামি মাল হবে, যেগুলো রেয়ার, এগুলো সব কমন মাল, বাজার চলতি মাল, ঠিক আছে? তা দাদারা দূর থেকে এসছে ঠিকই, তা এসে হয়তো ভাইয়ের বাড়ি বেড়ানো হবে, ঠিক আছে? দাদাদের বেড়ানো হয়ে যাবে। আর একটা দাদা ভাই এই যে এসছে, বসে আছে। এই এই দু ভাই একসাথে এসছে। তা দাদা, আপনার নাম কি বলেন? দিলীপ বর্মন। তা তা দিলীপ বর্মন দাদা এসছে। কোথা থেকে এসছো? শিলচর। তা এরা কিন্তু শিলচর থেকে এসছে। তা টিকিট ভাড়া কত কত নেয় শিলচর? 350 করে এক একজনের। কোথাও আসছো শিলচর থেকে 350 টাকা করে নিয়েছে, তাই তো? তোমারও 350? তা দাদারা এসছে শিলচর থেকে, রাত্রেবেলা এসছে। দাদাদের বলেছি, দাদারা এসছে আজকে রাতে থাকবে। দাদারা অনেক কষ্ট হয়েছে, রেস্ট নেবে, রেস্ট ফেস্ট নেবে। কালকে দাদারা আমার এখানে ঘুরে দেখবে, আমার এরিয়াটা বা পাড়াগুলো ঘুরবে। ঘুরে দেখে দাদাদের যদি ভালো লাগে আরেকদিন থাকবে, নাহলে কালকে দাদাদের গাড়ি আমি যথারীতি ধরিয়ে দেবো বর্ধমান থেকে। দাদা ঠিক বলছি তো না ভুল? তা এখানে এসে কোনো তোমাদের অসুবিধা হলো? আসার সময় মনে অনেক ভয় ছিল, ছিল কি ছিল না? যে কি হবে না হবে। বেচা কেনাটা বড় ব্যাপার নাই, যে তুমি যে বুদ্ধি করে যে সব দামি মাল আনতে পারবে আর আমি যে তোমার সব মাল কিনতে পারবো, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? বেচা কেনাটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সম্পর্কটা বড় জিনিস। যে তুমি এসছো এখানে, আপ্যায়ন পাচ্ছ কি পাচ্ছ না, এখানে কি সব ঠিকঠাক আছে? এই যে এসছো, রাত্রেবেলা এসছো, এখানে থাকবে তো রাতে? থাকবে কি থাকবে না? থাকবে তো? হ্যাঁ দাদা, তোমরাও তো থাকবে। থাকার ব্যবস্থা তো আমি করেছি, থাকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা। আমি আরও কি বলেছি, যে কালকে ঘুরবে, যদি কোনো অসুবিধা না হয় পরশু যাবে বাড়ি, বলেছি তো? তা দাদাদের শুনলে। দাদা তোমার নাম কি? আমার নাম সেন্টু বর্মন। সেন্টু বর্মন। এই এই ভাই, তোমার যে দাদাকে দেখালাম, এই দাদা কে হয় তোমার? আমার ভাই। তোমার নিজের ভাই? না না, মানে বোন বিয়ে দিয়েছে। ও, বোন বিয়ে দিয়েছো, তাই তো? ও, বোন জামাই, তাই তো? তো আর তোমাদের শিলচর ভাষায় দর্শককে কি বলতে চাও? তোমাদের শিলচর ভাষায় একটু কথা বলো দেখি, কেমন ভাষা? এরকমই বাংলা কথা। এমনি টান দিয়েই বলো না। না, আইডিয়া হইছে, আইডিয়া তো ভালো হইছে, মানে খারাপ হইছে না, আইছে তো আমরা ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা? এটা শিলচর ভাষা এরকম টান? ও ঠিক আছে। দাদাদের এবার কালেকশনটা আমি একবার দেখে নেব। এই দেখো, দাদারা পয়সা নিয়ে এসে, ভালো করে দেখে নাও। এই সব কমন পয়সা, ঠিক আছে? এই যে নেতাজির একটা কয়েন নিয়ে এসছে দাদারা, তার 97 নিয়ে এসছে, নেতাজি 96 লাগবে। এই যে কিছু নোট নিয়ে এসছে, এই সব নোট কমন নোট। এই যে স্টার আছে, স্টারের সামনে 2টো 0 লাগবে। এর কিছু স্টার নোট কোনগুলো রেয়ার আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো অন্য আমার ভিডিওতে। এই সব বাজার চলতি নোট বা কয়েন, ঠিক আছে? এই যে কিছু 5 টাকার কয়েন নিয়ে এসছে, দেখো, এগুলো সব বাজার চলতি কয়েন, ঠিক আছে? সবাই জানো, যত বন্ধুরা আমার আছো ভিডিও দেখছো, 2004 হায়দ্রাবাদ মানে হচ্ছে স্টার মিন্ট মার্ক লাগবে। স্টার হলে 2004 মোটা কয়েনের রেয়ার, সবাই জানে। এই যে কয়েনগুলো নিয়ে এসছে, দেখো, কিছু বাজার চলতি কয়েন। এইসব কয়েনগুলো নিয়ে এসছে, এগুলো সব বাজার চলতি কয়েন। দাদারা নিয়ে এসছে ঠিকই, কিন্তু এর মধ্যে আমি কোনো রেয়ার মাল দাদাদের দেখতে পাইনি। তো একটা মাল, এই যে জগৎগুরুর একটা কয়েন নিয়ে এসছে, এই যে 5 টাকার কয়েন, এই কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনটা যতগুলো মাল আছে, এই কয়েনটার হালকা দাম আছে, সবথেকে হালকা দাম। এই কয়েনটারই যতগুলো মাল আছে, এই কয়েনটারই কিছু দাম হতে পারে। আর বাদ বাকি এই যে নেপাল ভুটানের টাকা আমাদের ইন্ডিয়ায় এক্সচেঞ্জ করা যায় না, এই সব টাকাগুলি কোনো মূল্য নেই। এই যে নেপাল ভুটানের টাকা, এইসব টাকাগুলি কোনো মূল্য নেই। তা এই যে দাদারা একটা কয়েন নিয়ে এসছে, আমি দাদাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে নেতাজি, এই দেখো নেতাজি নিয়ে এসছে, নেতাজি 97। আমি দাদাদের বলেছি নেতাজি 96 আনলে, সবাই বন্ধুরা জানো 96 আনলে অনেক দাম। কিন্তু দাদারা বহু দূর থেকে এসছে, শিলচর থেকে। আমার খুব কষ্ট হচ্ছে, দাদারা অনেক খরচাপাতি করে এসছে, কিন্তু এখানে যা মাল আছে দাদাদের যদি
দাদাদের হেল্প করতে আমি চাই, আমার শখের জন্য যদি এই কয়েনগুলো আমি রাখি তাও 1000-1200 টাকার উপরে বিল যাবে না। তা দাদাদের যা আছে কয়েন আমি দাদাদের বলেছি যে দাদা তোমাদের জিনিস বুঝে নাও, দরকার হয় আমি যাওয়ার সময় আপনাদের খরচাপাতি বহন করে দেবো। দাদারা যখন এসছে তা এর মধ্যে আমি কোনো দামি মাল দেখতে পাইনি, সব কমন মাল দাদা। তা বন্ধুরা এরকম মাল নিয়ে দূর দূরান্ত থেকে কেউ আসবে না। কেন এত টাকা পয়সা খরচা করে সারা দিন 2-3 দিন ট্রেনে করে এসে যদি কিছু পয়সা না হয় তাহলে এসে লাভ নেই। আর আসার আগে আমি আমার স্ক্রিনে যে নাম্বার চলছে আমাকে ফোন করে, দূরের লোক হলে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে আমার সাথে কয়েনের ছবি পাঠাবে, রেয়ার কয়েনের ছবি পাঠালে আমি যদি তাদের অ্যাপার্টমেন্ট দিই তাহলে আসবে। কিন্তু অত দূর থেকে এইসব রানিং কয়েন নিয়ে এসে, যারা আসাম থেকে দেখছো, যে দিদিরা শিলচর থেকে দেখছো, বা তোমার যারা যত দূর থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি, দূর থেকে আসার আগে এখন রাত প্রায় 8টা, 8:30 বাজে। তা দাদারা 7টার সময় ঢুকেছে। আমি এখন দাদাদের ভিডিও যথারীতি করলাম কিছুটা, এই যে দাদাদের দেখিয়ে দিলাম। আর এইসব বাজার চলতি নোট এইগুলো হয় না। তা দাদা এই যে কয়েন যা তোমরা নিয়ে এসছো দু ভাইয়ে, তা কয়েনের তো সেরকম কিছু মূল্য হবে না। তোমাদের কয়েন তোমরা যথারীতি, কেন যা পয়সা হবে তোমাদের মনে খালি ব্যথাই হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মাল বুঝে আনতে পারোনি। এই মাল ধীরে ধীরে আমি গুছিয়ে দিচ্ছি দাদা, বুঝলেন? গুছিয়ে নিজেরা গোছ করে নিয়ে রাখেন, এখানে 2 দিন ভাইয়ের বাড়ি থাকো, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা দাদাদের কালেকশন আমি দেখিয়ে নিলাম, দেখিয়ে দিয়েছি তোমাদের দাদাদের কালেকশন। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।